আরে ভাবি কি করতাছ এসব? তোর ভাই তো বুড়া হয়ে গেছে, আমি তো বুড়া হইনি। আচ্ছা শুনো, তুমি হইছো আমার মার সমান, কি কথা বলতেছো? কি ব্যাপার? আমার লক্ষ্মী মেয়েটার আজকে অত যত্ন আমার থেকে? এমনি বাবা। এমনি তো অবশ্যই না, হয়তো কিনা কিছু দরকার না হলে তো আমার মামুনি আইসা আমার কত যত্ন করে না। একটু যত্ন করি, কারণ তুমি তো আমার বাবা, তোমার খোঁজ রাখার দায়িত্ব তো আমারও আছে। তা তো অবশ্যই, আমার মা মারা যাওয়ার পরে তো তুমি আমার মা, তো তুমি আমার যত্ন নিবা না? অবশ্যই বাবা। তাহলে এই মায়ের একটা আবদার রাখবা না? অবশ্যই, একটা না তুমি 100টা আবদার করবা। আমার না বাবা, কিছু টাকা লাগবে। কয় টাকা? ওই খরচের জন্য 1000-1500 টাকা হলে হবে। ঠিক আছে, টাকা 1000-1500 আমি দিচ্ছি, কিন্তু কিসের জন্য তোমার টাকাটা এটা শুনতে পারি না? বান্ধবীদের সাথে বাবা ঘুরতে যাব। ঠিক আছে যাও। অনেকদিন ধরে তো যাই না, আজকে একটু ঘুরতে যাব। আচ্ছা যাও যাও, তুমি সাবধানে যাবে, সাবধানে আসবে। হ্যাঁ আচ্ছা টাকা নেওয়া বলো কথা, কিন্তু মামনি আজকে তো রাস্তাঘাটে ছেলেরা খুব ভালো না, খুব সাবধানে যাবো। হ্যাঁ আচ্ছা বাবা, ঠিক আছে। খুব সাবধানে থাকবে। তুমি যদি কিছু হয়ে যায় তোমার, তাহলে তুমি ছাড়া তো আমার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া তুমি ছাড়া কেউ নাই। আমি বুঝি বাবা, হ্যাঁ তোমার কাছে তো অনেক টাকা, তাহলে আর 500 দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমার 2000 টাকা দিলাম। হ্যাঁ তা খুব সাবধানে যাবো কিন্তু মামনি। হ্যাঁ আমার বাবা অনেক ভালো। আমার মেয়েটাও পাবো, থ্যাংক ইউ বাবা। তাই মেয়েটা তো দিল, আল্লাহ যাতে সুস্থভাবে মেয়েটাকে বিদায় দেয়। আচ্ছা দেখি তো মেয়ের মা কি করে। সারা বুড়া বসে বিব্রতি ধরছে হ্যাঁ ফিরে উতলা উড়া বুড়া বসে না। আরে না গো, এরা আইসে তুমি এটা শুনবা না? কও মেয়েটা তো গেল বান্ধবীদের সাথে বেড়াইতে, ওই তুমি তো আমার বললে না মেয়ে বান্ধবীদের সাথে বেড়াইতে যাবো। এই বিষয়ে তো আমি কিছু জানি না, তোমার মায়ের কি আমারে কইছে? বুড়া বসে তোমার দম দেখে আর বাঁচি না, বুঝছো? দুনিয়ার কাছে বুড়া রয়েছে, এই মাইসে বল আমি পিরিত করবার লাগে বুড়া বসে। যাও কাছে যাও। বুড়ারে তো কাছে পাঠাইলাম, এই বুড়া দিয়ে আর কতদিন চলবে? কাছের ছেলেটা কোন? ওরে দিয়ে আমার কাজটা হয় না। দেখো তো কই আছে? এ মাসুদ, মাসুদ কই? এই এদিকে আয়, আমার রুমে শুনে যা। জি ম্যাডাম আইতাছি। কি করস তুই? জি ম্যাডাম আসতাছি। তাড়াতাড়ি আয়। এই যাইতাছি। ওরা প্লেট দই আই। প্লেট দড়াই খাগে আমার রুমে আয়। আগে ফোন নাইছে, আগে ডাকতাছে। যে রাগি দেরি করলে সমস্যা আছে, আগে দেখাটা করে কি ডাকছি। এত দেরি হইছে কেন তোর? ম্যাডাম ওরা প্লেট দইছিলাম। আমি ডাকলে আমার সাথে সাথে আমার ডাকের উত্তর লবি, আর সাথে সাথে আমার কাছে আসবি। বস এর বুঝা বস। চিলিকা ডাক শুনতে আমারে কাজ করতেছে আমি। আচ্ছা ম্যাডাম বলেন, পরবর্তী ডাকলে আর দেরি হইতো না। আচ্ছা আমার মাথাটা প্রচুর ধরছে, বুঝছস? আমার মাথা দেখতে পিত্তা দে, বুঝছস? আমি একটু শরীরটা খারাপ। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, সমস্যা নাই, মাথা ঠিক আছে দিতাছি। কোন সাইডে ব্যথা করে? এই জায়গায় ব্যথা ট্যাবলেট খাইছিলাই? মাথা কি আরো বেশি ব্যথা করে? মাথা ব্যথা করে না কি করে তুই বুঝছস না? তুই কি ব্যাকল নাকি? মাথা ব্যথা না কি ব্যথা তুই বুঝছস না? তুই কি ছোট মানুষ নাকি? ম্যাডাম এসব কি বলে? সাহেব যদি শুনে আমাকে দইয়া পিটবো কিন্তু। আমি থাকতে তোরে হাত দিব, তোর সাহেবের কি এত বড় ক্ষমতা আছে? সাহেব রাগি আছে। শোন, আমি যেটা বলবো এটাই করবি, ঠিক আছে? আর ওর তো এখন বয়স হয়ে গেছে, বুঝিস না? আয় আমার কাছে, আমার বুঝিস না, এই মানুষটার সমস্যা হয় আমার। কি বলে এসব? আমার করা সম্ভব না। স্যার আমার উপায় আছে, সাহেব যদি শুনে আমার মার দিব। কি অবস্থা, এখন আমি কি করি? কাজের ছেলেটাও ভয় পেয়ে চলে গেল। দর করি, কাজের ছেলেটাও গেল বা আইডিয়া। কাজের ছেলে গেছে তো কি ইচ্ছা, আমার দেবর আছে না, ওর কাছে যাই। আরে ভাবি কি করতাছ এসব? কি করতেছিস তুই বুঝিস না? আমি তো বুড়া হয়ে গেছি গা। তোর ভাই তো বুড়া হয়ে গেছে, তা আমি তো বুড়া হই নাই। আচ্ছা শুনো, তুমি হইছো আমার মার সমান, কি কথা বলতেছো? ছি, আমি আবেগের বসে এগুলো কি করতেছিলাম? আল্লাহ, কথা তো আমার দেবর খারাপ করে নাই। ছোট থেকে ওরা আমি মানুষ করছি, আমি এগুলো কি করতে চেয়েছিলাম? আম্মু, তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন? তুমি এত চিন্তিত কেন? না কিছু না, আসলে মাথাটা ব্যথা করতেছে তো। বস, তোর এত লেট হয়েছে কেন আসতে? বান্ধবীর সাথে ঘুরতে গেছিলাম তো, ওই জন্য অনেক মজা করলাম। আচ্ছা আম্মু, তোমাকে তো সবসময় এরকম ভাবে মন খারাপ করে দেখি না, তোমার কি মাথা ব্যথা? না না কিছু হয় নাই, তোমার কি সমস্যা শরীর
ঠিক আছে, ভালো আছে, সুস্থ আছে। আম্মু অনেক ক্ষুধা লাগছে, আমাকে খাইতে দাও। আচ্ছা, তুমি হাত মুখ দিয়ে আসো, বাদ দিতেছি।